আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। রমজান, ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম আবারও সেই আগের রুটিনে, আগের ব্যস্ততায়। আর দিন যত যাচ্ছে ততই ব্যস্ততা বেড়েই যাচ্ছে। যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলাম, তো হাঁটা শেষ করে এসে সকালের জন্য রান্না করে নিচ্ছি। এখানে আজকে রান্না করছি আলু ভাজি আর হচ্ছে রুটি। এটাই আমাদের আজকে সকালের নাস্তা। যেহেতু অফিস খুলে গিয়েছে, সে অফিসে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি এই দিকে আজকে আলু ভাজি করে নিচ্ছি, যেরকমটা করে সিঙ্গারার পুর তৈরি করে সেইভাবেই। অনেক দিন আগে আমি বাড়িতে সিঙ্গারা বানিয়েছিলাম, তো এটা খেতে বেশ ভালো লেগেছিল। তো ভাবলাম কেন না আজকে আমি এরকমটা করি, বিশেষ করে আমার ছেলের জন্য করা। ও একটু আলু মাঝে মাঝে পছন্দ করে, সব সময় করে না। তো এদিকে আমার রুটি বানানো হয়ে এসেছে, ভাজি করাও হয়ে এসেছে। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা বলতে চাই ফিলিস্তিনিদের নিয়ে। আমরা মুসলিম হয়েও তো তাদের পাশে দাঁড়াতে পারছি না বা তাদের জন্য কিছুই করতে পারছি না। আমরা শুধু করতে পারবো দোয়া। আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেয় সেটা আল্লাহই ভালো জানেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক, আমিন। ইউটিউব, ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে ফিলিস্তিনিদের ওপর কী নির্মম অত্যাচার অবিচার হচ্ছে। সেই সব ভিডিও তো এখন সবাই কম বেশি দেখতে পান। প্লিজ সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আসলে আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নেই। যাই হোক, এইসব ভিডিও দেখে আর মন মানছে না, ভালো লাগছে না, মন মানসিকতা কোনোটাই ভালো নেই। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন হয়তো লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময়ের মতো আমার পাশে থাকবেন আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের বন্ধু হতে পারি এবং ভিডিওগুলো দেখে আসতে পারি। আর দয়া করে কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এতে করে আমাদের ভিডিও করার আগ্রহ নষ্ট হয়ে যায় শুধুমাত্র আপনাদের কারণে। আপনাদের যদি এমনিতেই সাবস্ক্রাইব লাগে আমাদের বলবেন, আমরা গিয়ে করে আসবো, ব্যাগ দেওয়ার কোনো দরকার নেই। আবার অনেকে সাবস্ক্রাইব করেন সাথে সাথেই ব্যাগ দিয়ে দেন, তো এটাও করবেন না, এতে করে চ্যানেলে সমস্যা হয়। আমি শুনেছি যে 24 ঘন্টা পর নাকি করতে হয়, অনেক আপুর কাছে শুনেছি, অনেক কমেন্টেই শুনেছি। তো আমাকে যারা সাবস্ক্রাইব করেন আমি বলি 24 ঘন্টা পর ব্যাক করে দেব। আসলে কি 24 ঘন্টা পরে দেওয়া যায়? আসলে আমাদের হাতে তো 24টা ঘন্টায় ফোন থাকে না। এক একটা আপু এক একটা টাইমে কমেন্ট করেন, একটা টাইমে আপনারা ভিডিওতে আসেন। তো সবার টাইম তো একসাথে মিলে না যে একসাথে সবাইকে সাবস্ক্রাইব করে দেব। যাই হোক, যখন যারটা টাইম হয়ে যায় আমি তখন তাকে করে দিয়ে আসি। অনেক আপুর তো সে ধৈর্যও নেই। অনেক কিছুই বলে ফেললাম, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে, 2 রুমের একই সাথেই করে নিয়েছি। তারপর চলে আসলাম এখানে গাছগুলো দেখাতে। সকালে হাঁটতে বের হয়েছিলাম, তো সেখান থেকে ফেরার পথে এই গাছটা নিয়ে এসেছিলাম, তো ওভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আসলাম এটাকে ধুয়ে টবে লাগাতে। এটা কি গাছ আমি জানি না, তবে অনেকের ভিডিওতেই দেখেছি এগুলো টবে রাখে, সুন্দর লাগে। তো আমার কাছেও বেশ ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। আর পাশাপাশি এই যে এখানকার মাটিগুলো আমি একটু নরম করে দিচ্ছি। কয়েকদিন পর পর মাটিগুলো এরকম না করে দিলে দেখা যায় যে চাপ ধরে যায়, তখন আর গাছগুলো ভালো হয় না। তো আমার অনেকগুলো টবে এরকম হয়েছে, খেয়াল করে আর করা হয়নি, যেহেতু আমি ছাদে খুব একটা যাই না, ভালো লাগে না যেতে। আর এই যে এই গাছগুলো যেহেতু বারান্দায় আছে, ভাবলাম কাজ নেই, সমস্ত কাজ আগেই শেষ করে ফেলেছি, তো ভাবলাম এই কাজগুলোই করে নিই। আর এখানে আমি অ্যালোভেরার একটা ডাল ভেঙে দিয়ে দিয়েছি, যদি ভালো হয়। গাছটাতে একটু সাদা সাদা পোকার মতো হচ্ছে, তাই দিয়ে দিয়েছি। জানি না কিছু উপকার হবে কি হবে না, তারপরেও দিয়ে দিয়েছি যেহেতু এটা ছুটে গিয়েছিল কাজ করতে গিয়ে। যাই হোক, পাশাপাশি সমস্ত কাজগুলোকে আমি এখানে মাটিগুলো আলগা করে দিব। আর এই কাজ করতে করতে অনেক হাঁপিয়ে উঠেছিলাম, অল্প কিছু কাজ করছিলাম, তারপরেও বাহিরে অনেক গরম পড়েছে আর বারান্দায় তো পুরো দমে রোদ লাগে।
তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম, পাশাপাশি বারান্দাটাকেও একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পুদিনা পাতা গাছ, যেটা আমি রমজান মাসে কেটে দিয়েছিলাম মাথাগুলো, তো এখন বেশ ভালো হয়েছে, সবুজ হয়ে উঠেছে। যাই হোক, এরপরে সুফিয়ানের বাবা সকালের দিকে বাজার দিয়ে গিয়েছিল, তো সেটাই বের করে নিয়েছি। তো এখানে ঢ্যাঁড়স এনেছে, পুঁইশাক এনেছে, আস্ত একটা খাসির সমান লাউ নিয়ে এসেছে, তো সেগুলোই বের করে নিয়েছি। যাই হোক, তার বাজারে অপেক্ষায় থাকতে থাকতে আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। সকালে রান্নাবান্না শেষ করে খাবার খাওয়ার পর আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি। তো এখানে কি কিনেছে তা তো দেখিয়ে দিলাম। এরপর এগুলো রেখে আমি চলে আসলাম একটা তরমুজ কাটতে, যেহেতু প্রায় দুপুর হয়ে এসেছে বা দুপুরের পরপরই হচ্ছে এই ভিডিওটা নেওয়া। তো একটু তরমুজ খেয়ে নিয়েছি, হালকা খিদে লেগেছিল। ভাতটা এখন বসিয়ে দিয়েছি, এই পাশে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি, আর পুঁইশাকটাও বসিয়ে দিব একটু পরে। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।